মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। ঠিক আছে, এবার দিনের শুরুতেই তোমাদেরকে কি বলবো, বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আমার জন্য খুব সুন্দর। চলো তোমাদের দেখাই। এই দেখো বাইরের ওয়েদার, চকচকা রোদ, একদম টাকফাটা রোদ। বৃষ্টির পরে এই রোদটা খুব কষ্টকর, জানো তো। এই রোদটা বেশ জাস্ট নেওয়া যায় না, প্রচণ্ড তাপ ঘরে। দেখো বাইরে দিয়ে দেখছে কি করে নামা যাবে। ও এপাশ দিয়ে যাওয়া আসা করে। ঠিক আছে, ফ্যানটা বন্ধ করলাম না। আর আমার ছেলে তো কথা বলতে নিলেই চিল্লাচিল্লি। এই যে আমার ছেলে নাম লিখবে, এই দেখো পেন নিছে। ও দিদি স্কুলে গেল, কি বের করে নিল ব্যাগের থেকে, পেন নিল। নাম, কার নাম লিখবে বাবা? কার নাম? তোমার নাম? ইভান, কার নাম লিখবে? ঠিক আছে। তো আজকে প্রচণ্ড গরম, বলে লাভ নেই। ঠিক আছে, শোনো, মানুষের কোনো দিকে যাওয়া যায় না। রোদ্দু হলেও সমস্যা, বৃষ্টি যদি হয় তবুও। সব থেকে বড় সমস্যা তো বৃষ্টি মনে হয় আমার। তাছাড়া তো বাকি সবার মনে হয় বৃষ্টিটা খুবই ভালো লাগে, তোমাদেরও হয়তো ভালো লাগে। আমার খুব একটা ভালো লাগে না। কেন জানো তো? বারান্দায় পুরা পানি পড়ে, জায়গায় জায়গায় পানি পড়ে, এই জিনিসটাই ভালো লাগে না। বৃষ্টিতে আমার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ঘরে পানি পড়াটা। এই পানি পড়াটা নেওয়া যায় না। সকালবেলা একবার পরিষ্কার করো, আবার পড়বে, আবার পরিষ্কার করো, আবার পড়বে, আবার পরিষ্কার করো, এটা একটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তারপরে বাচ্চা ছোট, সে পানির মধ্যে যায়, বারবার খেলাখেলি করে। তোমাদের সবার ঘরের কাজ হলো? আমার ঘরের কাজ বলতে অল্প কটা বাসন ছিল, যেটা মেয়ে পরিষ্কার করে মাজা ঘষা করে রেখে গেল। এখন আমি একটা বাটা করব। কালকের অল্প তরকারি আছে, আলুর ডাল করলাম। আর খানকুনি পাতা, তোমরা ওটাকে কী বলো আমি জানি না, তো ওই খানকুনি পাতাটা বাটা করব। বাটা করলেই শেষ। ভাত হয়ে গেছে, সকালবেলায় মনে হয় ভাত হয়ে গেছে। মেয়ে প্রেশারে সিটি দিল, অবশ্যই ভাতই হবে। ও ভাত খেয়ে গেল অল্প, দেখলাম। আর এই দেখো পিছনে কাপড়ের মেলা, এই দেখো কাপড়ের মেলা, এখানেও কাপড়ের মেলা আছে। আজকে কাঁচা ধোয়া সেরকম নাই কোনো, উঠানটা কালকে পরিষ্কার করা হয়ে গেল। এখন ছেলে সারাদিন খেলতে থাকবে, আমি দেখতে থাকবো। ছেলে এই দেখো বিছানার কি অবস্থা করে দিল। মেয়ে পরে একবার সকালবেলা ঠিক করে দিল, এই দেখো বিছানার অবস্থা কি করে দিল। কি করব বলো, কিছু করার নাই। বিছানাটা সারাদিনে 14 বার গুছাবা, 14 বার ওরকম করবে। যার যার ঘরে ছোট বাচ্চা আছে তারা ঠিকই জানে, জানো তো, খুব অসুবিধা হয়। সুতরাং আমি মনে করি বারবার গুছানো থেকে সকালে একবার রাত্রে একবার গুছানোটাই সব থেকে ভালো। কারণ তুমি গুছাবা বারবার, ও আবার ই করে দিবে, তুমি গুছাবা বারবার, আবার ই করে দিবে। তার থেকে বাবা তুমি খেলো, তোমার যা মন চায় তুমি খেলো ঘরের মধ্যে। আর সব থেকে কষ্টকর বিষয়টা কি বলো তো, ও সারাদিন ঘরের ভিতরে থাকে। ঠিক আছে, একা একা থাকে, তো নিচে নামতে দেই না। কারণ ওর বয়সের বাচ্চা আমাদের এখানে আশেপাশে কেউ নাই, সব ওর থেকে বড় বড়, তো ওদের সাথে খেলতে পারবে না। তার মধ্যে গ্রামের বাজার, চারপাশে পুকুর, আমাদের একটা কত বড় পুকুর বাড়ির সামনে। এবার আমার গেল বছরও এখানে 3-4টা বাচ্চা পুকুরে পড়ে মারা গেছিলো। তো ও তো ওই জিনিসটা বোঝে না, পানি দেখবে, পানি ধরতে যাবে, নামে যাবে। তো এই ভয়টার জন্য ওকে আমরা নিচে নামতে দেই না। আমি যখন নিচে যাই কাজ করার জন্য, তখন ওকে সাথে নিয়ে যাই, গেটটা বন্ধ করে দিই। গেট বন্ধ করে দিয়ে ও নিচে খেলা করে কিছুক্ষণ, তারপরে গা ধোয়, পরিষ্কার করে একবারে নিয়ে চলে আসি। এবার আবার সারাদিন রাতের জন্য ঘরে বন্ধ। ঠিক আছে, তার জন্যই ও ঘরের আকামটাই বেশি করে। বিছানা, আলনার কাপড়, মেয়ের বই, এই দেখো না কি করলো। স্কুলে গেল, এই দেখো মেয়ের পুরানা ব্যাগ, ওর বাবা নতুন ব্যাগ এনে দিছে। এই যে পুরানা ব্যাগ নিয়ে আসছে, পেন বার করলো, কি কি বের করতেছে ব্যাগের থেকে। ওই দেখো আরও কি নিয়ে আসতেছে। ওই যে, বাবা তুমি কি আনতেছো? ওইটা, ওটা কি? চারজাল চাল। ওটা কি জিনিস? চারজাল চালটা কি জিনিস? ও, কিছুদিন আগে একটা চার্জারে তারও ছিঁড়ে ফেলছিল, এই তারটাই তার মানে। দেখলে ও কোথায় লুকা রাখছিল, আজকে ও বের করে নিয়ে আসলো। খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো চার্জারের তারটা। এমন কিছু নাই, বললাম না যে ও খেলতে পারে না। এই দেখো রান্না করতে করতে ঝুমঝুমা বৃষ্টি, সকাল থেকে রোদ, এই বেলা পুরা বৃষ্টি। মানে এমন বৃষ্টি, দেখো রাস্তাঘাট পুরো পানি দিয়ে ভরে যাচ্ছে। আর এই পানিগুলো ওই জমিতে যায় কাদা করে দিচ্ছে। ওই পাশে একটা জমি আছে আমাদের, ওখানে কিছুদিনের মধ্যে আমরা ঘরের কাজে হাত দিব। আর এই দেখো বৃষ্টিতে রাস্তার পানি দিয়ে কাদা হয়ে ভরে যাচ্ছে, পুরা জমিটা কাদা। এই দেখো বারান্দায় জায়গায় জায়গায় পানি পড়তেছে না, ওই পানির মধ্যে আমার ছেলে ছাঁকনি দিয়ে খেলতেছে, পানি ছাঁকতেছে আমার ছেলে, দেখো কত পারদর্শী। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, ভাত আর খানখনি পাতা বাটা, আর এই হচ্ছে আলুর ডাল,
আছে, ছেলে খাইলো অল্প, আমি খাবো অল্প, মেয়ের জন্য অল্প থাকবে। তোমাদের সবার খাওয়া দাওয়া হলো, এখন দুপুর বাজে 2টো, ছেলেকে খাওয়ানো হয়ে গেল, এখন আমি খাওয়া দাওয়া করব। তোমরাও খাওয়া দাওয়া করো, আমিও করি। হচ্ছে আমার চা, আর এই হচ্ছে আমার ছেলের সুজি। ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দুবার বলে দিলাম, যাই হোক কিছু মনে করো না। তোমাদের সবার চা খাওয়া হলো, আমার এখন চা পর্ব চলবে, তবে আজকে কেউ চা খাবে না, আমি একা, ঠিক আছে? ছেলেকে তো প্রত্যেকদিন এভাবে চা দেওয়া যায় না, ও তো জেদ করে কিন্তু দেওয়া যায় না, মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না। পিছন থেকে আমার ছেলে কি বলার চেষ্টা করছে, যাই হোক। এবার তোমাদের সবার কি চা খাওয়া হয়ে গেল? চা খাও। সন্ধ্যাবেলাটা অনেকের কিছু কাজ থাকে, অনেকের থাকে না। আমার যেমন এখন কোনো কাজ নেই, ঠিক আছে? রাতে কিছু একটা করতে হবে রান্না, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না হচ্ছে, ঠিক আছে? আমি আমার চাটা খাই। আবার করো। বলো বাবা, বলো বলো বলো। বন্ধুরা বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে অনেকক্ষণ পরে আসলাম, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ পরে, চা খাওয়ার অনেকক্ষণ পরে। যাই হোক, মুখে আমার পান, ঠিক আছে? ছেলেকে তো খাওয়ানো হয়ে গেলো, দুধ দিয়ে ভাত খাওয়াইলাম, আর আমরা রাত্রে আজকে ভাত খাইলাম না, চাউমিন বানাইলাম, চাউমিন খেলাম। ওরকম চলে মাঝে সাঝে, কোনো ব্যাপার না। ছেলে মানুষ বাড়িতে না থাকলে না, সত্যি কথা বলতে কি বলো তো, রান্না করতে প্রচণ্ড আলসি লাগে। পিছনের ছেলে সেই খেলা খেলছে, যাই হোক ওগুলাকে ইগনোর করো। এবার আসল কথা হলো, তোমাদের সবার খাওয়া দাওয়া হলো? সবাই খাওয়া দাওয়া করো, 10টারও বেশি বাজে, কত রাত করবে? আমাকে তো জেগে থাকতেই হবে, ছোটো বাচ্চা যার আছে তাকে তো জাগতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।